তেলটা বেশি গরম হওয়ার আগে আমার সসটা ঢেলে দিলাম। প্রিয় দর্শক, আজ আমরা শিখব ইটালিয়ান অথেন্টিক ফুড চিকেন পিকাতা রান্নার রেসিপি। আর কথা নয়, চলুন উপকরণগুলো দেখে নিই। আমরা যেটা এখন করব, প্রথমেই এটাকে ড্রাই করে নেব। একদম ফ্রেশ ব্ল্যাক পেপারের যে ফ্লেভারটা আছে আমরা সেটা পাবো। ডিজাইন করে দেই। চিকেনের যে ফ্লেভারটা থাকে উপরের প্রলেপটা কি করে ওর ফ্লেভারটাকে ভেতরে অ্যাবজর্ব করে রাখে। একটু বাটার অ্যাড করে দিচ্ছি যাতে ফ্লেভারটা যেন আমার আসে। এবার আমি আমার আঁচটাকে বার্নারটাকে একটু কমিয়ে নিব। আমি প্রথমে যেটাকে করে ডিজাইন করে দিচ্ছি এই পিঠটাকে প্রথমে একটু করে নিচ্ছি। এইবার একে আমি একটু ফ্লেভার দিতে যাচ্ছি, ফ্রেশ ফ্লেভার। ভিন্ন ভিন্ন স্টেজে ভিন্ন ভিন্ন ফ্লেভার দিবে। গার্লিকের এত চমৎকার একটা স্মেল আমি পাচ্ছি। ওয়াও, দ্য ডিজাইন। এই কালারটা চাচ্ছিলাম। সাইড ডিশ রেডি করে ফেলি। হচ্ছে একটু অয়েল ব্রাশ করে দেই। আমি এখানে শুধু স্পাইসের মধ্যে ব্ল্যাক পেপারটা দিচ্ছি, কারণ আমি চাচ্ছি আমার চিকেনের ফ্লেভারটা যেন এটার মধ্যে পরিপূর্ণ থাকে। চিকেন হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন, যেটা আমি একটু হেল্প করছি আপনাকে। থ্যাংক ইউ। না, আমি জাস্ট এইটাকে সল্টটা অ্যাড করে নামিয়ে দিব। ওকে, সো ডান। হ্যাঁ, আমার জাস্ট এটার জন্য আমার হালকা একটু অলিভ অয়েল শুধু অ্যাড করতে হবে, আর কিছু না। কারণ এটা আগেই আমি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি ফুডটাকে ইডেবল করা। গার্লিকটা আমরা এখানে দিচ্ছি হচ্ছে জাস্ট হচ্ছে এটাকে মানে ফ্লেভারের জন্য, যে আমার যেন তেলটা বেশি গরম হওয়ার আগে আমার সসটা ঢেলে দিলাম। একটু বাটার মিক্স করে দেই। ব্ল্যাক পেপার সাথে গার্লিক অ্যান্ড বাটার, বেসিল সবকিছু ফ্লেভারটা এখন কিন্তু মিক্স হচ্ছে, মানে যেটা অ্যাকচুয়ালি আমাদের হাঁড়িতে ছিল সেই ফ্লেভারটাই কিন্তু অ্যাড হয়ে গেছে। ও, আমরা সসের মধ্যে এটা দিচ্ছি। জি, এইটাকে ফ্রেশ লেমনের একটা ফ্লেভার আনছি। ফুডটাকে আপনারা দেখার পরই মনে হবে যে আমি একটু খেয়ে দেখি। জাস্ট এইটা হচ্ছে ফ্রেশ, এই ফুলটাই হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এটা কিনতেও পাওয়া যায়, আপনার বিভিন্ন মার্কেটে পাওয়া যায়। ব্ল্যাক পেপার বয়েলড করার আগে পেপারটা দিতাম, এটা ফ্লেভারটা থাকতো না। জাস্ট আমি চাচ্ছি যে ফ্লেভারটা থাক। আমরা যেটা চাচ্ছি যে এই স্মোকি ফ্লেভারটাকে আমরা জাস্ট আমাদের ফুডের মধ্যে। এটা জাস্ট সিম্পল বাটার ছিল। হ্যাঁ, এইটা হচ্ছে আপনি এই চিকেনটাকে দেখেন, ওর কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, এন্ড একটা মানে গ্লেজি ভাবও চলে আসছে। হ্যাঁ, ছোট ছোট অনেক টিপস আছে যেটি আমরা জানি না বলেই হয়তো রান্না অনেক সময় প্রপার আমরা তৈরি করতে পারি না। সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনি যখন এইটাকেও খেতে পারবেন, যখন নাকের কাছে নেবেন আপনি দেখবেন যে ও খুব সুন্দর করে আপনাকে একটা ফ্লেভার দিচ্ছে এবং কুক হয়ে যাচ্ছে, কারণ ও হচ্ছে হালকা একটা তাই না? প্রিয় দর্শক, আপনারাও নিশ্চয়ই বাসায় এই রেসিপিটি ট্রাই করতে চান। আপনাদের সুবিধার জন্য উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার।